আমি উত্তর নেব সুস্মিতার কাছে, তবে তার আগে আমি আসছি নির্মাল্যদা। এর আগে অখিল গিরি, তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্যাক টু ব্যাক। এর মাঝখানে যদি উপরাষ্ট্রপতি নিয়ে মন্তব্য করতে হয়, তাহলে তার আগে তিনি রাজ্যপাল ছিলেন। সাম্প্রতিক সময় রাজ্যপাল সম্পর্ক দেখেছি ব্রাত্য বসু কি ভাষায় আক্রমণ করছেন। এটা কি ট্র্যাডিশন হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে, যখন তখন যা খুশি যাকে খুশি বলা যায়? এদের এটাই হচ্ছে সবথেকে বড় কষ্টের বিষয়। বলি সেটা হচ্ছে, দেখুন একটা জিনিস আমি বহুবার আপনাদের বলেছি, কালকেও বলেছি আমি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা করলেন কেন, কালকে আমি সেটা বলেছি। তার কারণ হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা প্রবীণ নবীনের লড়াইয়ের মধ্যে পড়ে গেছেন। ওর একটা নিজের আইডেন্টিটির ক্রাইসিস তৈরি হয়ে আছে, এটা সবাই জানে দলের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে দলের সব কমিটি থেকে বাদ দিয়ে দিয়েছেন। সুতরাং সামনে ইলেকশন আসছে, ওর একটা প্রুভ করার কিছু ব্যাপার থাকে। কিন্তু বিষয়টা কোথায়, আমি অনেকবার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ফলোয়ার এবং তার সাপোর্টারদের অনেকটাই ডিফারেন্স, মানে যোজনের পর যোজন ডিফারেন্স। আপনি নোটিস করে দেখুন, উদ্ধব ঠাকরে শুধু বললেন যে 27 জন ঘোড়া, 27টা ঘোড়া আমাদের, একজন সারথি লাগবে, সুতরাং একজন আহ্বায়ক। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস পার্টির কথা ভুলে গিয়ে প্রথমেই মল্লিকার্জুন খার্গের নামটা তুলে দিলেন, পরিবার থেকে সরিয়ে। আজকে যে কথাটা বলেছেন, যে দোষটা মানে ঘুরিয়ে বলেছেন, দোষটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নয়, দোষটা হচ্ছে রাহুল গান্ধীর, যিনি ভিডিওটা করছিলেন। হ্যাঁ, মানে রাহুল গান্ধী আলটিমেটলি ঘুরে গিয়ে সেই কংগ্রেসের এগেনস্টেই পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বহুবার বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে রাজনীতিটা করেন, প্রত্যেকটা কথা ভেবেচিন্তে মেপে বলেন। আজকে যখন মহামৈত্রর ব্যাপার হয়েছিল, উনি যেভাবে দাঁড়িয়েছিলেন, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা উনি খুব হালকা করে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যে মেসেজটা দেবার, যে রাজনীতিটা, সেটা পৌঁছে দিলেন। রাহুল গান্ধী ওকে ভোট কাটুয়া বলেছিলেন, সেটা কিন্তু ওনার মনে আছে। আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা ধরতে পারেন রাহুল গান্ধীর নামটা ওখানে উনি না আনলেও পারতেন। কি বললেন, উনি না করলে কেউ জানতেই পারতেন না। অথচ আপনি বলছেন রাজনৈতিক বার্তা, কিন্তু আমি বলছি এটা সরাসরি মিথ্যা কথা হচ্ছে। হ্যাঁ, মিথ্যা কথা, সরাসরি মিথ্যাচারণ। এবং মিথ্যাচারণ যে হচ্ছে সেটা উনি জেনে বুঝেই করছেন, এবং যদি করে থাকেন এটা রাজনৈতিক একটা চাল। এবং সেই কারণে পরবর্তী কি কথা বলবেন তিনি নিজেই খেই হারিয়ে ফেলেছেন। আপনি ভাবুন, পাশ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রম্পট করে দিচ্ছেন যে বলুন, বাংলার কথা বলতে এসেছি, বাংলার কথা বলবো। আপনি ভাবুন না, আজকে তৃণমূল গোটা 27টা দলের পুরো সারথি হয়ে বসে রইল। কিভাবে বলে দিল 31শে ডিসেম্বরের মধ্যে জোট শেষ করুন। এটা বলা হয়েছিল যে অক্টোবরে করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, তখন কিন্তু হয়নি, কারণ কংগ্রেস বলেছিল 5টা স্টেটে ভোট হয়ে যান। কংগ্রেসের ভরাডুবি হওয়ার পর পুরো জিনিসটা দাঁড়ালো। এবার এই যে ঘটনাটা, আপনি বলছেন জোটের কাণ্ডারি, কিন্তু নির্মলবাবু মিথ্যে কথা দিয়ে, মিথ্যাচারণ দিয়ে জোট সঙ্গীদেরকে মিথ্যুক প্রমাণ করে বা তাদেরকে ভিলেন বানিয়ে আদৌ কখনো কোথাও কাণ্ডারি হওয়া যায়? সেটা তো স্বর্ণালী আপনাকে তো ধরতে হবে। রাজনীতি করতে গেলে সেইটা যদি আপনি ধরতে না পারেন, আপনি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, মুহূর্তের মধ্যে গোটা ঘটনায় রাহুল গান্ধীকে ভিলেন বানিয়ে দিলেন।